আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আজকে আমরা যাইতে শুরু করছি নড়াইলের সবচেয়ে বিখ্যাত সৌন্দর্যময় জায়গা এবং বিল, যেটাকে আমরা পদ্ম বিল নামে পরিচিত। দক্ষিণ লোহাগাড়ার একটি সৌন্দর্যময় জায়গা, যেটা কুমড়ির রাস্তা হয়ে যেতে হয়। আমরা তালবাড়িয়া কুমড়ির এই রাস্তা ধরে একবারে সোজা বিলের মাছ দিয়ে এই রোড ধরে চলে যেতে পারবো। এছাড়া যারা কালিয়া বা নড়াইল সদর থেকে আসতে চান, তাদের জন্য একটা কাঙ্ক্ষিত রাস্তা আছে। এই যে মোড়, এই মোড় দিয়ে সামনে এই জায়গা 3 রাস্তার যে মোড় আছে, এই মোড়ের এখানে এসে এই পাশের যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে চলে আসবে এবং তারা হাতের ডান দিয়ে নামবে। এবং যারা আমরা দক্ষিণ লোহাগাড়া আছি তারা কুমড়ির রোড দিয়ে হাতের বাম দিয়ে নেমে সোজা বিলের রাস্তায় চলে যেতে হবে। আমরা আগেদের সেই কাঙ্ক্ষিত যে পদ্মবিল যাওয়ার উদ্দেশ্যে আমরা আসছি, এটা তার মেন রোড। এটা অবশ্যই কাঁচা রাস্তা, বৃষ্টি হলে কেউ এখানে আসবেন না, বৃষ্টি হলে কেউ চাইতে পারবেন না। সো এই জিনিসটা খেয়াল রাখবেন, খেয়াল রেখে তবেই আসবেন। এখন যারা আসবেন তাদের যে উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখলেন তো অনেকেই আছে তারা পদ্ম ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এটা এখন সবাই যদি এরকম করে ফুল ছিঁড়ে নিয়ে যায়, একটা জায়গায় কতটা সৌন্দর্য থাকতে পারে সেই জায়গায়। মনে করেন 1000 ফুল আছে, 1000 লোকে যদি যায় সেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসে, তাহলে সেখানে শুধু পাতাই থাকবে, ফুল আর থাকবে না। তাহলে তখন সেই জায়গাটা আর সুন্দর অত দেখা যাবে না। এই রাস্তাটা অবশ্যই সম্পূর্ণটা কাঁচা, ঘেরের ফাড় দিয়ে দেখতে পাচ্ছেন, পুরোটা ঘের। আপনি হাতের বামে তাকান, ডাইনে তাকান, যেদিকেই তাকান শুধু মাছের ঘের। এর জন্য কুমড়িটা অবশ্যই আমাদের যে নড়াইল জেলাটা মাছ চাষের জন্য খুবই বিখ্যাত, এটা সবাই মানে। এই দেখেন, এই যে ঘেরটা অনেক বড় ঘের, এই ঘেরের মাছ দিয়ে আমরা সোজা চলে যাব। যেতে যেতে আমরা দেখব পিছনে আছে আমার ফ্রেন্ডরা, আমরা 2-3 খান গাড়ি নিয়ে আসছি। আরও আসার কথা ছিল, অথচ মানে এমন সময় আসছি কোনো প্ল্যানিং ছাড়াই। অনেকে জানতোই না যে এখানে পদ্ম বিল আছে, যেখানে সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে আসতেছে। আমরা আমাদের বাড়ির কাছে তাই